হালকা নাস্তা করে আসলে যে বাড়িতে আসলাম সেখান থেকে হালকা নাস্তা করে আমরা মাঠের উদ্দেশ্যে বেরিয়ে নতুন ব্লগার তো আসলে আমাদের বন্ধুদের একটা খারাপ অভ্যাস আছে, যে এলাকায় যায় কোনো গাছ, বড়ই গাছ, পেয়ারা গাছ দেখলে সেখান থেকে চুরি করে তাদের খুব ভালো লাগে। কথাটা সত্যি বলেছেন ভাই। যাই হোক, নাকি মজাই আলাদা। হ্যাঁ, এই যে আমাদের একটা এই যে বিখ্যাত চুরের লিডার একটা উক্তি, চুরি জিনিসটা কি মজাই আলাদা। আমরা আসলে যেই রাস্তা দিয়ে আসছি আবার সেই রাস্তা দিয়ে ব্যাক যাচ্ছি মাঠের উদ্দেশ্যে। হয়তো মাঠটা ওদিকে, সেদিকে আমাদের টিম দেখতে পাচ্ছেন। অবশ্য আমরা এই এলাকায় নতুন তো আমরা সঠিক জানি না। হ্যাঁ, আমাদের একজন গাইড আছে, সে আমাদেরকে নিয়ে যাচ্ছে। তুমি না বললে আসলে এটা আমরা জানতামই না। তুমি এখন আমার থেকে একটু সামনে যাও। কি তুমি কত গাছ? এটা আমি পরে পরে এটা সত্যি কাঁঠাল গাছ, দেখতেই বোঝা যাচ্ছে। আলাম মফিজ উনি আসলে রংপুরের মফিজ, তো এই জন্য আর কি গাছটা চিনতে পারতেছে না। কিসের বাগান নাকি কিসের চাষ? হালাটা খালি ক্ষেত, ওটা তো চোখে দেওয়াস না। সরি, আমি বুঝতে পারিনি। যাই হোক, এই যেখান থেকে আমরা পেয়ারাগুলো চুরি করেছিলাম, দেখেন এই যে ভাই গাছের পেয়ারাগুলো শেষ। আজকে আসলে আবহাওয়াটা খুবই ভিন্ন রকম। এখানে কি বলবো, আমরা যখন বাসে উঠছি তখন আসলে ঠান্ডা একটা আবহাওয়া ছিল। বাস থেকে ওটা যখন ছাড়লো বাসটা, তখন দেখি আবার বৃষ্টি, খুবই ভালো লাগতেছিল। কিন্তু একটা টেনশন ছিল মাথার মধ্যে যে এই বৃষ্টির জন্য মাঠে কি কোনো অসুবিধা হতে পারে কিনা। কিন্তু যাই হোক, ইয়ামিন বললো আসলে বৃষ্টিতে নাকি কোনো প্রবলেম হবে না। যাই হোক, পরে আবার দিক হঠাৎ করে রোদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য সানি ওয়েদার। আইয়েন তো অবাক। এটা কিসের বাগান আপনি বলতে পারেন? গ্যান্ডারি আখের রস বলে আমাদের ভাষায় গ্যান্ডারি, কেউ কেউ বলে কুইশাল। এই গেন্ডারে ক্ষেত্রে ওকে পিছন মারা হয়েছিল। কইলাম যা লাভ আসলে আমরা এখান থেকে দূর থেকে জাম্বুরা গাছ দেখতে পাচ্ছি। যাই হোক, অনেক বড় বড় জাম্বুরা হয়েছে। দেখছে, কিন্তু আসলে এখান থেকে জাম্বুরা চুরি করার সাহস হচ্ছে তাদের হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ পিছনে একটা বাড়ি আছে। চলুন আমরা সামনে যেতে থাকি মাঠের দিকে। ইরফানে, এই জিনিসগুলো কি আপনারা চিনতে পারছেন? আসলে যাদের শৈশব ভালো কেটেছে তারা আসলে বলতে পারবে। খাওয়া যায়। হ্যাঁ, আমাদের আতিক ভাই বলছে খাওয়া যায়, কিন্তু আমি যতটুকু জানি এটা দিয়ে আমরা ছোটকালে ওই যে পিস্তল টাইপের আসলে বলা যায়, বাঁশ দিয়ে বানায় আসলে এটাই ওটা। আতিক তুমি জানো না? এই যে কতগুলো গরু একজন রাখাল নিয়ে যাচ্ছে। আসলে এটাই গ্রামের সুন্দর পরিবেশ, দেখতেই ভালো লাগে। এই যে আরেকটা সুন্দর রাস্তা ঢালুর দিকে, খুবই সুন্দর। আসলে বাংলাদেশ যে আসলে সুন্দর সেটা আসলে এই গাজীপুর, উত্তরবঙ্গে না আসলে আসলে জানাই যাবে না। হ্যাঁ, আমরা অনেকে যাই, কক্সবাজার, চিটাগাং যাই, ওইটাও সুন্দর। কিন্তু আসলে এইখানে যে আসলে পরিবেশটা পাওয়া যায় সেটা আসলে বলে বোঝানো যাবে না। ধান ক্ষেতটা দেখুন কত বড়, কত বিশাল। ওই যে একজন কৃষক, এই যে কৃষক। এগুলো দেখে আমার জসিমউদ্দিনের কবিতা মনে পড়ছে না। জাস্ট রাস্তাটা দেখুন। আসলে 2-3 দিন ধরে খুব বৃষ্টিপাত হচ্ছে, তো আসলে এই মাটির রাস্তাটার আসলে অবস্থা এরকম হয়েছে। যাই হোক, তাও আমার কাছে ভালোই লাগছে। এদিকে আমাদের টুটুল ভাই, ইমান ভাই পরে নাই, টুটুল ভাই পরে গেছে, সিয়াম পরে গেছে। বস ভিডিওতে উঠাইতে পারি নাই, আমি আসলে প্রস্তুত ছিলাম না। রাস্তাটা দেখুন, আমার আসলে ভয় লাগছে আমি পরে যাই নাকি ভিডিও করতে করতে। মান সম্মান যাবে না, ট্রল হবি ট্রল। এই যে আমরা মাঠে চলে আসছি, ওই যে মাঠের বারটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাক এন্ড হোয়াইট। আসলে আশা করা যাচ্ছে মাঠটা খুবই সুন্দর হবে। আমাদের টিম খুবই প্রস্তুত, উৎফুল্ল। এখানে টুটুল ভাইকে নিয়ে আর কিছু বললাম না। মাঠে একটু ধৈর্য ধরুন, আমরা মাঠের উপরে এসেই পড়ছি। এই তো মাঠ, রোদ উঠেছে আসলে অনেক, একটু ছায়া পড়লে হয়তো ভালো লাগতো। মাঠটা কিন্তু খুবই সুন্দর মাঠ। আমাদের ঢাকায় আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় আসলে এত সুন্দর মাঠ পাওয়াটাই কষ্টসাধ্য। মুন্না সবচেয়ে বেশি খুশি হয়েছে, সেটা আমি বলতে পারছি। মুন্না খাবে?